আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বা'দুকুম বা'দা। ও নবীর উম্মতেরা, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো, সাবধান আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 2 নং আয়াতে অন্যত্র বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আল্লাহ আপনাদেরকে লক্ষ্য করে বলছেন ঈমানদারেরা শোনো, তোমরা আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। তোমরা একে অপরের সাথে যেরকম উঁচু আওয়াজে কথা বলো, আমার রাসূল বসা আছে ওই জায়গায় উঁচু আওয়াজে কথা বলো কেন? শোনো, তুমি আমার রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলে এত বড় অন্যায় হবে, তোমার জীবনের যাবতীয় সব নেক আমল আমি আল্লাহ মুহূর্তের মাঝেই ধূলিসাৎ করে দেব। এই জন্যে নবীজির নাম ধরে ডাকাও হারাম। এটা নবীজির সম্মান, এটা নবীজির কি? নবীজির 5 নম্বর আজমত হলো আন্নাহু খলিলুর রহমান। আমাদের প্রিয় নবী হচ্ছেন আল্লাহ তাআলার একমাত্র প্রিয় বন্ধু। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আলা ইন্নী আবরাউ ইলা কুল্লি খিল্লিম মিন খিল্লাহ। হে আমার সাহাবীরা, আমি সমগ্র বন্ধুত্ব থেকে মুক্ত। এই পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই। নবীজি বললেন ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখালতু আবা বকর খলিলা। আমি যদি এই পৃথিবীতে কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরই হতো আমার একমাত্র বন্ধু। তবে তোমরা শোনো, যেহেতু আমার পৃথিবীতে কোনো বন্ধু হবে না, তাহলে কাউকে বন্ধু বানারও সুযোগ নাই। ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু। আমাদের হাবিব কার প্রিয় বন্ধু? আল্লাহ তাআলার হাবিবের 6 নম্বর আজমত হলো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন।